শালার সুর এবার চুরি করছে না কাডল আইস যে এবার গন্যা থইতাছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই 13 এই তুমি এনে কাটাল গুণ আর তোমার কাম নাই তোমার আমার বাহির বাইর যাওয়ার কথা আমি না তোমারে কইলাম যে আমি হেবা যাইতাম না কোনো কথা কইবে না তুমি হেব বাইর যাইবা আব্বাই বারবার ফোন দিতাছে ক জামাই আইতে ক জামাই রে ক যৌতুকটা লইয়া যাইতে তোমার কোনো খবরই নেই আমার যৌতুক লাগতো না বুঝছো আমার যৌতুক ছাড়াই বাড়া বালা আমি যাইতাম না এদিকে কয় আমার যৌতুক ছাড়া বালা যৌতুক দিলে ব্যবসা বাণিজ্য কইরা খাইতে পারো আঙ্গ বহুত উন্নতি হইব তুমি যে লইও মাইসা হাইদা নেই আর তোমার হাইদা দিতে চাইতেছ তুমি কোনো দরকার নাই যৌতুকের আমার যৌতুক ছাড়াই বালা কারণ 2 দিন পরে তোমার বাপ মা দিব খুড়া এইটা খুড়ার কাম করতাম আমার না বাপ ম্যাচ পর্যন্ত খোটা দিছে না না আমার যৌতুক লাগতো না আরে তুমি শুনো যৌতুকটা নিলে শুন আমার কথা শুনো যৌতুকটা নিলে তোমার লেগা আমগো লেগা ভবিষ্যতের লেগা বহুত বালা তুমি বুঝো না কি লেগা মাইসে হাইদা যৌতুক নেই শ্বশুর বাড়িতে আমার বাহে তোমার হাইদা যৌতুক দিতে চাইতাছে শুনো আমি একটা কথা কই তোমারে আমি কি তোমারে কোনো কষ্ট মষ্ট দিতেছি হ্যাঁ আরে বাবা কষ্ট মষ্ট না দাও এখন আমার আব্বাই দিতাছে তোমারে খুশি হইয়া এটা তোমার নিতে হইবই আমি যেরকম পারি কামাই করে তোমারে খাওয়াইতেছি ঠিক আছে ঠিক আছে খাওয়াইতাছো আমি যৌতুক এই জিনিস আমার ভালো লাগতো না ভালো না 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 আমার দরকার নাই তোমারে কি আমি বুঝাইবার পারতাম না তুমি এনে দাঁড়াও আমি তোমার কি কই যৌতুকটা নিয়া আইলে আমগো ভবিষ্যৎ আছে আমগো ভবিষ্যৎ আর অনেক ভালো কিছু হইব তুমি কি বুঝো না কথা না 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 আমার দরকারই নাই যৌতুকের তুমি বাড়ি যাও ঘরে যাও আমি ঘরে যাইতাম না কোনো তুমি এনে দাঁড়াও আমার কথা হলো আমি তোমার শুনছি যৌতুক নিতে হইব আমি কইছি তোমার যৌতুক নিতে হইব আমি চাইরানা পয়সা যৌতুক আনতাম না তুমি বুঝতাছো না তুমি যৌতুকটা নিয়ে যাও আরে দূর যা ঘুরে করে একই কথা কই আমি যৌতুক লাগতো না আমার কথাটা শুনো তুমি ভাই সকাল থেকে 5 বার কল দিছে তো তুমি না করো না কেন সে ধমক দিছে যৌতুক না নিলে সে মামলা করে দিবে আপনার নামে হ্যাঁ মামলা করে দিবে ডাইরেক্ট থানা যায় যৌতুক না নিলে আমার নামে মামলা করব প্রস্তুতি নিছে সর্বনাশের আলাপ সালাপ করতেছো তুমি এই শুনছো তোমার বাপের আলাপ শুনছো আমার শ্বশুরে আব্বা ঠিকই করতেছে লগে আমিও করব তোমার নামে মামলা তুমি কি লিগা যৌতুক নিবা না তুমি মামলা করবা আবার জিগায় আমার মানে এলাকার মধ্যে লোক নাই কে জানি না তোমার লোক আছে নাকি না আছে আমি যৌতুক না নেম দেখি আমার উপরে মামলা করব এলাকার মাতবরে বুগলা যাইতাছি এলাকাবাসী লইয়া তারপরে শ্বশুর বাড়ি যাইয়াম এটা কি আমি অপরাধ করতেছি আমি শ্বশুর এনতে চাইরা না পয়সা আনতাম না হাত দা আমার একেলে যৌতুক দিব হ্যাঁ আমি যাইতাছি চলেন হ্যাঁ মানসে পায় না চাইলে আর আমি হাইদ্য আমার জামাইরে যৌতুক দিতে চাই আমার জামাই আমার বাড়ি বোন তাই না শালার এমন ব্যাককল জামাই আসেনি কোনো আনতে হ্যাঁ মানুষে যায় পায় না আর আমি হাইদ্য দিই আমি এই জামাইটারে আসসালামু আলাইকুম আব্বা আপনার কিন্তু খুব খবর আছে আজকে কইলাম এত মানুষকে এলাকাবাসী সবার লই আই পড়ছি আমি কে কাকা আপনি কি চাইছুন আমি কইছি যে যৌতুক আমি নিতাম না আপনি জোরে জব্বরে আমার যৌতুক দিয়ে দিবান মামলা বলে করতেছুন আমার নামে তোমার কথাই হইব তুমি যৌতুক নিতা না হ্যাঁ আমার কেন 10-15টা মাইয়া হ্যাঁ আমার 10-15টা মাইয়া একটা মাইয়া আমি আমার মাইয়ারে খুশি হইয়া তোমার যৌতুক দিতাছি আমি চাইরা না পয়সাও নিতাম না আপনার এনতে নিতা না না তোমার যৌতুক নেও নি লাগবে আর নইলে আমি অন্য ব্যবস্থা করবো শুনছুন আপনারা শুনছুন এই কাকা কি আমরা যদি 2-4টা টেয়া হসুর বাড়ি চাই উল্টা বারো মামলার ভয় দেহা আর আমনে জামাইয়ের নামে শুনতাছি মামলা করবার চাইতেছুন যৌতুক নে না দেখিয়া তুমি হইলো পুরা কফাল লই আইছো তো এর লাগে হোর বাড়িতে কিছু পাও না বিয়ার আগেই পোলা পক্ষ যায় কয় আমার এটা দেওয়ার লাগবো আমার পোলারে হেটা দেওয়ার লাগবো কত কিছু নেয় আর আমি হাত দিয়ে আমার জামাইরে দেই অথচ জামাই রাজি হয় না আপনারা বিচার করেন আজকে আপনারা আনছি ঠিক আছে হক বিচার করবেন আমি যে কাজটা করতেছি এটা কি খারাপ করতেছি না হেরা যে কাজটা করতেছে এটা খারাপ করতেছে বেটা মানুষের কত শখ থাকে কেউ দেখলাম মাইয়া বিয়া দেওয়ার সময় প্রাইভেট কার কিনা দেয় আবার কেউ স্বর্ণের নেকলেস দেয় কেউ মোটরসাইকেল দেয় কেউ জামাইরে নগদ ক্যাশ টেহা দেয় ব্যবসা করার লিগে বাবা একটা মিনিট বাবা রে আমার তো সমর্থন নাই প্রাইভেট কার দেবো মোটরসাইকেল দেবো এই জন্য তোমার এই রিক্সাটা দিয়া আমার শখটা পূরণ করতে চাই দেখছো ও আব্বা হ্যাঁ তুমি এই রিকশা দিওনের লাগা তুমি আমার এই হারা দিন সকাল থেকে বিকাল পর্যন্ত তুমি আমারে কল দিলে এই রিকশা দিওনের লাগা আমি যদি জানতাম তুমি এই রিকশা দিবা আমার জামাইরে তো আমি নিজেই আইবার দিতাম না কে এই রিকশা যদি আমার জামাই আমার শ্বশুর বাড়িতে লয়ে যায় আমার মান সম্মান কিচ্ছু থাকবো কও তুমি
এটা কিছু থাকবো? এটা কি কোনো রিক্সা? আমি ভাবছি তুমি কয়টা টাকা পয়সা দিবা, আমার জামাই বেকার আছে, কোনো একটা ভালো ব্যবসা বাণিজ্য করবে, এন্ড তুমি এই রিক্সা, তাও আবার ভাঙ্গা রিক্সা তুমি দিতাছ আমার জামাইরে। আমি জানি জীবন আমার জামাইরে আমি আইবার দিতাম না। থাক বাবাজি লয়ে যাও বাবাজি। আবার কয় লয়া যাও। আমার বাবু এটা রিস্কা মিস্কা লাগতো না, ঠিক আছে? আমি যাইতেছি, আমি দোয়া করি আপনারা সুখ শান্তি মতনে থাকুন, আপনারাও দোয়া করবেন, ঠিক আছে? আর কোনো টাকা পয়সা লাগতো না। শুনো, যেসব জামাইরা যৌতুক নেয়, ঠিক আছে, হুম। বউ গরে পিড়ায়, বউর উপর অত্যাচার কইরা, শ্বশুরের উপর অত্যাচার করে যৌতুক নেয়, এইসব জামাইরা ভালো না। এটি হলো অমানুষ, এটি মানুষের কাতারেই পড়ে না। তুমি তোমার দিক দিয়া, সম্পূর্ণ দিক দিয়ে তুমি ভালো আছো, তোমার মতো আমি স্বামী পাইছি, আমি অনেক ভাগ্যবান। আর যারা যৌতুক নেয় আব্বা, যারা যৌতুক নেয়, ঠিক আছে, এরা মানুষ না, এরা অমানুষ। সত্যি কথা বলছিস মা, আমি এরা এখন অমানুষ। বুঝতে পারছি। তোমার জামাই অনেক ভালো আছে, দেখলা তো আজকে তার প্রমাণ। বাবাজি আমি আসলে অনেক খুশি হয়েছি যে তুমি এই যৌতুকটাতে রাজি হও নাই। না, আপনি যে ডর ভয় দিয়ে হাইতেছুন আমারে, আমি তো আসলে খুব ডরাই গেছিলাম। বউরে বুঝাই বউ বুঝ মানে না, পরে পাড়া মানুষ যারা আছেন তারা লই আইছি। যাই হোক, সবাই ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা যাইতেলে। হ্যাঁ আচ্ছা বাবাজি সেটা খাওয়া দাওয়া না করে না, নাও। আজকে না, আমার কাম কাজ আছে, চলো যাও। আচ্ছা আব্বা যাইও। আচ্ছা যাও মা। যাই, আবার দোয়া করবেন। আচ্ছা যাও। আমার জামাইটা মাশাআল্লাহ, এত সুন্দর জামাই আমার ঘরে আইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার জামাইরে দীর্ঘজীবী করো, দীর্ঘজীবী করো।